নমস্কার। আমরা সকলে জানি যে ব্যক্তি বা যে মানুষ অপরাধ করে, অন্যায় করে, অর্থাৎ অপরাধমূলক কাজ করে তাকে অপরাধী বলা হয়। অন্যায় কাজ করলে, অপরাধমূলক কাজ করলে তাকে অপরাধী বলা হয়। এখন আমি বলতে চাই, আপনারা সকলে জানেন জুলাই আগস্ট আন্দোলনে, বিশেষ করে 5ই আগস্ট অনেক থানা থেকে অস্ত্র লুট হয়েছে, কারাগার থেকে অস্ত্র লুট হয়েছে। সেই সকল অস্ত্র কতগুলো উদ্ধার হলো এবং কারা অস্ত্রগুলো নিয়েছে তাদের কজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর অনেক সাজাপ্রাপ্ত আসামিদের খালাস দেওয়া হয়েছে, মুক্তি দেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে। এমন এমন আসামিদের জামিনও দেওয়া হয়েছে, আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি, যেগুলোর বিচারের রায় শেষ হয়েছিল তাদেরও জামিন দেওয়া হয়েছে, এমনকি মুক্ত করা হয়েছে, সম্পূর্ণ মুক্ত করা হয়েছে। তাতে স্পষ্ট বোঝা যায় আগের বিচারপতিরা রায় সঠিক দেয় নাই, আর বর্তমান বিচারপতি যারা তারা সঠিক রায় দিয়েছে, এজন্যই জামিন দিয়েছে, মুক্ত দিয়েছে। তো যাদেরকে রায় দেওয়া হয়েছিল, সাজা দেওয়া হয়েছিল বিভিন্ন মেয়াদে, তাহলে সেটা কি তাদের অপরাধ ছিল না? বর্তমান বিচারপতিরা যেহেতু তাদেরকে মুক্ত করে দিয়েছে, তাহলে তাদের অপরাধ ছিল কি ছিল না, এটা আপনারা আপনাদের মতামত জানাবেন। ওসমান হাদিকে গতকাল গুলি করা হলো এবং সে আহত অবস্থায় আছে। কারা গুলি করলো? এক পক্ষ বিএনপির পক্ষ থেকে জামাত শিবিরের কথা বলছে, আবার জামাত ইসলামের পক্ষ থেকে অনেকটা ইঙ্গিত বিএনপির প্রতি, আবার কেউ কেউ আওয়ামী লীগের প্রতি। সব কিছু মিলে অন্যায়কারীর তো কোনো দল হতে পারে না। যিনি অন্যায়কারী তিনি অপরাধী। অপরাধীকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে। কোন দল করলো তার বড় পরিচয় না, তার বড় পরিচয় হচ্ছে অপরাধী। অপরাধীকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু সেদিকে না গিয়ে আমি মনে করি বিভিন্ন দল বিভিন্ন কথা বলছে, এক দল অন্য দলকে দোষারোপ করছে। সব কিছু মিলে অপরাধীদের ধরতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে। ডেভিল হান্ট শোনা যাচ্ছে, অভিযান চলবে, কিন্তু ধরতে হবে অপরাধীদের। এখন অপরাধী ছাড়া কোনো দল করলে যদি তাদের ধরা হয়, তাহলে তো সেটার সমাপ্তি হবে না। মূল উদ্দেশ্য যারা